ব্যায়াম ভালো, আমরা করব। তা রেগুলার ব্যায়াম করে, রেগুলার সে ন্যাচারাল খায়, নষ্ট খায় না। কারণ প্রসেস আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া তো ভালো না, ভালো না। নষ্ট খাওয়া কি ভালো না? তাহলে ভালো খায়, ক্লিন খায়, ন্যাচারাল খায়, ঠিক আছে, এবং পরিমিত খায়। তা পরিমিত খাইলে, রোজা রাখলে, আর ব্যায়াম করলে, ঘুমাইলে ঠিক মতো, হ্যাঁ, আর ভালো খাবার খাইলে তার কলসি ভরবে? তার কি ওভারলোড হবে? তার জীবনে ডায়াবেটিস হবে? 60-70টা রোগ হবেই না। তাহলে দেখেন, আপনারা আজকে যে রোগটা তৈরি করেছেন, তা আপনার অনেক দিনের পরিশ্রমের ফসল। বুঝেন না কথা? অনেক মোবাইল টিপছেন, অনেক রাত জাগছেন, অনেক খাইছেন, হ্যাঁ, অনেক টেনশন করছেন। তা এত কিছু করে আজকে আলহামদুলিল্লাহ বড় একটা রুগী হইতে পারছেন, সফলতা অর্জন করছেন। কি বলেন, ঠিক কিনা? রুগী হওয়ার জার্নিতে আপনারা সফল হয়েছেন, ঠিক? তাহলে রুগী হইতে হলে কী করতে হবে বলেন? প্রচুর, বলেন, প্রচুর কি টেনশন করতে হবে। মাশাআল্লাহ, এই তো ভাই বুঝতে পারছেন। প্রচুর কি করতে হবে? টেনশন করতে হবে। আর প্রচুর খাইতে হবে, বারবার খাইতে হবে। তাহলে প্রচুর টেনশন করতে হবে, প্রচুর খাইতে হবে। বলেন, সবাই বলেন। প্রচুর টেনশন করতে হবে, প্রচুর খাইতে হবে, আর প্রচুর রাত জাগতে হবে, আর প্রচুর মোবাইল টিপতে হবে। আমার কথা বুঝেন নাই? প্রচুর মোবাইল টিপতে হবে, প্রচুর মোবাইল টিপতে হবে। বলেন, প্রচুর মোবাইল টিপতে হবে, প্রচুর রাত জাগতে হবে, প্রচুর খাইতে হবে, প্রচুর টেনশন করতে হবে। এটা হলো প্রাচুর্য। আর করাই যাবে না সেটা হলো ব্যায়াম বা কোনো রকম কায়িক শ্রম। বলেন, করাই যাবে নাকি? ব্যায়াম বা কোনো রকম কায়িক শ্রম। যাওয়াই যাবে না কোথায়? রোদে। এই তো সাবাস, এই তো মাশাআল্লাহ। যাওয়াই যাবে না রোদে, যাওয়াই যাবে না কোথায়? রোদে, হ্যাঁ, এটা মাথায় রাখেন। এবং আপনি কল্পনায় আনেন যে আমি রোদে যাই না, আমি অন্ধকারের প্রবাসী, আমি গুহায় থাকি, হ্যাঁ, পৃথিবীতে সূর্য নাই, এরকম একটা চিন্তা করেন যে আপনি কি একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। তাহলে হাঁটাই যাবে না কোথায়? ঘাসে। খালি পায়ে, খালি পায়ের জুতা খোলাই যাবে না। বুঝলেন না কথা? মাটির সাথে কোনো সংস্পর্শ যেন না হয়, কারেন্টের শর্টের মতো যেন মাটির সাথে কোনো টাচ না হয়। মাটি হলো ইলেকট্রিক, ওখানে যেন টাচ না হয়। টাচ হলে যদি আপনার শরীর থেকে কিছু ইলেকট্রিসিটি ডিসচার্জ হয়ে যায়, এটা যেন হইতে না পারে। তাহলে রুগী হইতে হলে প্রচুর অনিয়ম করতে হবে। বলেন, প্রচুর নিয়ম মোটে মানাই যাবে না। বুঝলেন না কথা? প্রচুর কী করতে হবে বলেন? অনিয়ম করতে হবে। আর দাওয়াত টাওয়াত বেশি করে খাইতে হবে, বুফে খাইতে হবে, 100 পদ খাইতে হবে। বুঝলেন না কথা? প্রচুর আনন্দ ফুর্তি করতে হবে, মজা লুটতে হবে। প্রচুর কী করতে হবে? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, প্রচুর মজা লুটতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে এই কটা জিনিস যদি আপনারা খুব ডিসিপ্লিনের সঙ্গে মানেন, মানে খুব নিষ্ঠার সাথে মানেন, তাহলে রুগী হওয়ার পথে আপনাদের একমাত্র বাধা হলো বয়স। যে এখনও বয়স হয় নাই, কারণ আপনি ছোট, অনেক অনিয়ম করেও এখনও রুগী হন নাই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।